শাপলা হত্যাকাণ্ডে হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। ৩১ আসামির গ্রেফতারি পরোয়ানা। গ্যাস সংকটে ভোগান্তি চরমে, প্রতীকী বন্ধ কর্মসূচি প্রত্যাহার ফিলিং স্টেশন মালিকদের, দাবি না মানলে ধর্মঘট। কার্গো ভিলেজের আগুন থেকে রক্ষা পাওয়া পণ্য নষ্ট হচ্ছে অযত্ন অবহেলায়, দুই সংস্থার দ্বন্দ্বে সংস্কার কাজ বন্ধ। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ বাড়ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত সিএনজি গ্যাস। বাসাবাড়িতে গ্যাস সরবরাহর ঘাটতিতে দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে নগরবাসীর। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, বেড়েছে লোডশেডিং, ফলে বিপাকে পড়েছে উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন কেউ কেউ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি চরমে উঠেছে চালকদের মাঝে। এরপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। যানবাহনের সারির এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। কিছু কিছু সিএনজি স্টেশনে গ্যাস একেবারেই নেই, কখন আসবে জানা নেই কারো। অলস সময় পার করছেন পাম্পের কর্মচারীরা। অনেকে কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ায় হতাশার কথা জানান। আমরা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করার পর সিএনজি পাম্পে এসে বৈঠা থেকে আমরা গ্যাস পাই না। কিন্তু না পারি মালিকেরা বুঝাইতে, না পারি আমাদের নিজেদেরকে কোনো সান্ত্বনা দিতে। আমরা কোথায় যাব? 2 দিন আগে আমি 8 ঘন্টা লাইনে দাঁড়ায় পরে গ্যাস নিছি, তো আজকে আসছি পরে অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস পাচ্ছি না। আমরা গ্যাস পাম্পে আইসা এই যে 8 ঘন্টা 10 ঘন্টা আমরা আসি, তো আমাদের কোনো কেউই আমাদের কোনো টেক কেয়ার করে না, আমাদের মালিকও না। 4-5 ঘন্টা দাঁড়ায় থাকলে এরপরে গ্যাস যদি না পাওয়া যায় তখন তো আরও কষ্ট বেশি। সকাল 7টাতে বেলা 12টায় আমি শুধু সিএনজি নেওয়ার জন্য সিরিয়ালটা দিলাম, যে সময়টা অবচয় হলো, তাহলে আমি অন্য ডিউটি কীভাবে করবো? আর আমার স্যার ম্যাডাম বা বাচ্চা স্কুলে আছে, যে বাচ্চা আজকে সকালে স্কুলে দিয়ে আসছি, এখন তো স্কুল থেকে বাসায় নিতে পারিনি। সিএনজি অটোরিকশা চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ার শঙ্কায় তারা। আমরা দিক দিয়ে গ্যাস পাইতেছি না, আবার মহাজনকে জমা ঠিকই নিতেছে। এখন যাত্রীর থেকেও আমরা ভাড়া নিতে পারতাছি না, আগের ভাড়াই দিতে আছে। রাত 4টার সময় সিরিয়াল ধরিয়ে থাকি, সিরিয়ালে 50 টাকা 60 টাকার গ্যাস ওঠে, এর উপর গ্যাস ওঠে না। মালিক জমা তো কম নেবে না, জমা আমাকে পুরো দেয়া লাগবে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, দিন যত গড়াচ্ছে সংকট তত বাড়ছে। 60 টাকার কথা 200, সেখানে 100। আমরা কাস্টমার তো পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিতে পারছি না। কারণ কাস্টমাররা তো মনে করেন গাড়ির চাপ বেশি, প্রেশার ফুল থাকলে গাড়ির চাপ কম হয়। বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চলমান গ্যাস সংকটের কারণে পূর্ব ঘোষিত 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ফিলিং স্টেশন মালিক সমিতি। তবে দাবি আদায় না হলে আগামী 23 আগস্ট থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হবে। দুপুরে রাজধানীর বিজয়নগর সমিতির কার্যালয়ে সংগঠনের নেতারা একথা জানান। সরকারকে সহযোগিতার হাত প্রসারিত করে আমরা আগামী 30 জুলাই 2026 তারিখের সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করছি। আমরা আশা করব জ্বালানি বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়সমূহের গুরুত্ব বিবেচনায় পূর্বের ন্যায় তথাকথিত সুপারিশের আশ্রয় না নিয়ে ইতিবাচক সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপি ফ্যাসিবাদী নয়, একটি গণতান্ত্রিক দল মন্তব্য করে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামী কোনো গণতান্ত্রিক দল কিনা সে প্রশ্ন তুলেছেন।
সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চূড়ান্ত করা হয়েছে, আর এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচনের কথা জানান মির্জা ফখরুল। এরপর দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র উদ্যোক্তা, ঋণ, কৃষক, কিশোরীদের প্রণোদনার চেক এবং গাছের চারা বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ আসনের সংসদ সদস্য মাহবুব রহমান বেলাল এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকার ও বিরোধী দলীয় চিফ হুইপ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। 25 লাখ টাকার চুক্তিতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মিরপুরের কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম। দুপুরে রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জানান, ময়লা ও ফুটপাত দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল হোতা নাহিদ সহ বিভিন্ন জেলা থেকে 7 জন আসামিকে গ্রেফতার এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। এছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডিবি প্রধান। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজই তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। এই রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে অপরাধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। মেহেরপুরে গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর আগে সেখানে কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। সকালে সমাবেশের পাশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের 3টি কুশপুত্তলিকা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর 12:30টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজি ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1 দশকেরও বেশি সময় স্থবির হয়ে পড়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল CEIZ নির্মাণের কাজ। চট্টগ্রামের আনোয়ারায় দুপুরে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সরকারের অর্থনৈতিক ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এ কাজে সরকারের নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করা হবে। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচূড়া এলাকায় প্রায় 800 একর জমির উপর গড়ে উঠবে এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে যে প্রাইভেট সেক্টর বিনিয়োগ ছাড়া সম্ভব না, এবং এর জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে বিদেশি বিনিয়োগ, তার মধ্যে অন্যতম হচ্ছে চাইনিজ বিনিয়োগ। চাইনিজরা বিশাল আকারে বাংলাদেশে আসছে এবং অনেক ক্ষেত্রে, শুধুমাত্র গার্মেন্টস না, যে আমরা খালি গার্মেন্টসের উপর নির্ভরশীল হলে তো অর্থনীতি চলবে না। এখানে ডাইভার্সিফাইড, যে আপনারা শুনেছেন যে মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে
সেলফোন থেকে শুরু করে সব কিছুর বিনিয়োগ এখানে হচ্ছে। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে কোন অবস্থানে আছে বাংলাদেশের ক্রিকেট তা নির্ধারিত হবে এই দলের পারফরম্যান্সে, এমনটাই মনে করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে এমনটাই তিনি জানিয়েছেন। এখানে তো আসলে সিরিজের কোনো ব্যাপার না, যেহেতু এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুইটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে, একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি, তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন অবস্থানে আছে। তো সেইটার লক্ষ্য রেখে আমরা সামনের দিকে আগাবো। তো আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর সাথে শেষ করছি দুপুরের খবর। আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাপলা হত্যাকাণ্ডে হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, 31 আসামির গ্রেফতারি পরোয়ানা। গ্যাস সংকটে ভোগান্তি চরমে, প্রতীকী বন্ধ কর্মসূচি প্রত্যাহার ফিলিং স্টেশন মালিকদের, দাবি না মানলে ধর্মঘট। কার্গো ভিলেজের আগুন থেকে রক্ষা পাওয়া পণ্য নষ্ট হচ্ছে অযত্ন অবহেলায়, 2 সংস্থার দ্বন্দ্বে সংস্কার কাজ বন্ধ। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।